नमस्कार। ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति 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 हरि ओम। আগের দিন আমরা পাঠ করছিলাম যেটা রামদাস কাঠিয়া বাবার জীবন কথা। আমরা দেখেছি যে অধ্যাত্ম জীবনের স্থিতির জন্য, তার প্রকৃত কল্যাণের জন্য রামদাসের গুরু দেবদাসজি তিনি শিষ্যকে যখন দেখলেন যে শিষ্য উপযুক্ত হয়ে উঠছে, তখন শিষ্যকে বললেন যে পরিব্রাজনের পথে এবার তোমায় যেতে হবে। এবং বাল্য, কৈশোর এবং যৌবন অবস্থায় রামদাসের জীবনে যে গতিছন্দ দেখা গেছে এবং সেই পথে তিনি আধ্যাত্ম জীবনের পথে এগিয়ে গেছেন, এখন গুরুদেবের আদেশে তিনি চলে গেলেন পরিব্রাজনে। আমরা জানব যে রামদাস মূলত কোথা থেকে এলেন, কি তার পূর্ব পরিচয়। তার পূর্ব পাঞ্জাবের একটা ছোট গ্রামটার নাম লোনা চামারি। অমৃতসর থেকে এটা প্রায় 20 ক্রোশ দূরের পথ। এই গ্রামেই তার বাবা ছিলেন এক বর্ধিষ্ণু গৃহস্থ। পিতার সম্মানিত ব্রাহ্মণ, গুরুগিরি করে সংসার চালান। তাদের ক্ষেতে পর্যাপ্ত ফসল রয়েছে, 4-5টা মহিষ রয়েছে। আমরা জানি যে পাঞ্জাব, হরিয়ানা এইসব জায়গাতে কিন্তু গরুর থেকে মহিষ বেশি রাখা হয়। তো যার ফলে তাদের খুব স্বচ্ছন্দে দিন চলে। তাদের এই বাবার যে বাড়ি, সেই বাড়ির সামনেই একটা সন্ন্যাসীর আশ্রম ছিল। তিনি কিন্তু পরমহংস সন্ন্যাসী। তো বালক রামদাসের মা তার কাছে খুব যেতেন, আর রামদাসও মায়ের সঙ্গে সঙ্গে তার কাছে যেতেন। একদিন রামদাস যখন খুব ছোট বালক, ওই 5-6 বছর বয়স হবে, তখন তিনি পরমহংসকে একটা প্রশ্ন করলেন। তো পরমহংসকে যে প্রশ্নটা করলেন সেটা শুনে সকলে অবাক হয়ে গেল। কি প্রশ্ন করলেন? প্রশ্নটা হচ্ছে যে, বাবা মহারাজ, আপনার কাছে তো প্রত্যেক দিন কত কত লোক আসে, তো সবাই আপনার চরণে মাথা নিচু করে, তো আপনি তো সকলের বড় এবং পূজ্য, কিন্তু আপনি এত বড় কি করে হলেন? আমাকে একটুখানি বলুন তো। অ্যাজ ইফ যে ছোট বাচ্চাটার মনে হচ্ছে যে ওই পরমহংস যেভাবে বড় হয়েছে ঠিক সেইভাবে যদি তাকে পরপর পয়েন্টগুলো বলে দেয়, সে তাহলে সেইভাবে বড় হতে পারে। অর্থাৎ এ যেন আমাদের সেই পরপর ক্লাসে উঠে যাওয়া এবং তারপরে একটা সার্টিফিকেট পাওয়া, সেই রকম ধরনের ছোট বাচ্চাটার মনে এরকম একটা প্রশ্ন হলো। তো এবং সে বলছে যে কৌশলটি যদি আমাকে আপনি বলে দেন, তাহলে কৌশলটি আমি আমার কাজে লাগাবো। তো পরমহংস তো ভীষণ হাসলেন ওর এই কথা শুনে। তো তাকে স্নেহে বললেন যে, বেটা, আমি যে সদাই আমার পবিত্র রাম নাম জপ করি, আমার কাছে রাম নাম হচ্ছে পরম পবিত্র। আমি দিনে রাতে সব সময় ওই রাম নাম জপ করি, এবং সেই মঙ্গলময় রাম নামই আমাকে ছোট থেকে বড় করে তুলেছে। মনে মনে তুমি যদি এবার রাম নাম জপ করো, তুমিও একদিন এরকম বড় হতে পারবে। তাকে একেবারে ছোট্ট বাচ্চাকে ঠিক যেভাবে বললে পরে সে সন্তুষ্ট হবে, ঠিক পরমহংস দেবও ঠিক সেইভাবে তাকে বললেন। সে চুপ করে ভেবে নিল। তারপর সে পরমহংসদেবকে বলল যে এরপর থেকে সে ওই রাম নাম জপই করবে, আর পরমহংসের মতন একজন বড় সাধু হয়ে উঠবে। তো অ্যাকচুয়ালি পূর্বজন্মের শুভ সংস্কার ছিল, সেই শুভ সংস্কার তার মধ্যে জেগে উঠল, এবং সেখান থেকেই কিন্তু রামদাসের অন্তরে যে একজন বড় সাধু হওয়ার, সকলের ওপরে কাজ করার মতন এই যে ভাবনা চিন্তা, সকলের মঙ্গল চিন্তা করা, এই যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা কিন্তু ওই পূর্বজন্মের সংস্কার তাকে এগিয়ে দিল। এবং ওই বাবা যে মহিষগুলো মাঠে নিয়ে যায়, ছোট্ট রামদাস কি করে যে ওইগুলোকে একটা পাঁচনি ওই ছোট একটা লাঠি নিয়ে ওগুলোকে নিয়ে মাঠে যায়, এবং
তখন সে একদম ছোট একটা ছেলে, তো বয়স ওই 6-7 মতনই হবে। তো সে ওই পাঁচনি নিয়ে বসে আছে মাঠের মধ্যে, আর তার মহিষগুলো এদিক ওদিক ঘাস খাচ্ছে। তখন একটা কোথা থেকে একটা জটাজুটো সমন্বিত একজন সাধু সেখানে এসে উপস্থিত হলেন। তো সাধু তাকে দেখেছেন এবং দেখে তার কাছে এসে বলছেন, বেটা আমি ভীষণ ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিতে পারো, কিছু খাবারের বন্দোবস্ত করতে পারো? তো রামদাস তো খুবই ছোট, কিন্তু তাকে মানে তার যেহেতু পূর্ব সংস্কার ছিল সাধু মহাত্মাদের সেবা করা, সেজন্য সে বলল, আপনি একটা কাজ করুন, এইখানে এই পাঁচনি হাতে মহিষগুলোকে একটু দেখুন, আমি এক্ষুনি বাড়ি থেকে ছুটে চলে আসছি। তো যার ফলে সে তখন ওই সাধু বাবাকে পাঁচনিটা দিয়ে ওইখানে বসিয়ে রাখলো, রেখে সে দৌড়ে চলে গেল বাড়িতে। বাড়ি গিয়ে তার ভাঁড়ার ঘর খুলে যথেষ্ট পরিমাণে ময়দা, চিনি, ঘি ইত্যাদিগুলো নিয়ে নিল। নিয়ে তখন দেখছে তার বাবা মা কী করছে। বাবা মা দুপুরের পর একটু ঘুমোচ্ছে, ওই 3টে 3:30 বাজে, বাবা মা একটু খাওয়া দাওয়ার পরে ঘুমোচ্ছে। ও চুপচাপ বাড়িতে গিয়ে ওই জিনিসপত্রগুলো নিল, নিয়ে সোজা চলে এলো, এসে সেই সাধুর কাছে জিনিসপত্রগুলো দিল। এবং সাধু বাবা তার এই সেবা নিষ্ঠা দেখে ভীষণ খুশি হলেন, প্রচণ্ড সন্তুষ্ট হলেন তার উপরে, এবং তাকে আশীর্বাদ করে বললেন যে বাচ্চা তুম এক যোগীরাজ বন যাওগে। তো রামদাস তখন কিছুই জানে না যোগীরাজ ব্যাপারটা কি কি হবে। তখন রামদাস সে তো একদম ভীষণ বিস্মিত হয়ে গেছে যে সাধু মহাত্মা তাকে বলছেন তুম এক বড়া যোগীরাজ বন যাওগে, আর যোগীরাজ হওয়ার মতন তার কোনো যোগ্যতা সেটা আছে কি না সেটাই সে জানে না। তো সে তখন খুব তাড়াতাড়ি করে খুব চটপটে কথা বলতে পারতো। তো বলছে যে সাধু বাবা, আমার বাবা প্রত্যেক দিন এই যে মহিষগুলো দেখছো, এই মহিষের 10 দুধ আমার বাবা খায়, আর আমি বাবার পাশে বসে বসে আমি দুবেলা 5 দুধ আমি খাই। সুতরাং আমি যোগীরাজ কী করে হবে? যোগীরাজ যেহেতু যোগ ধ্যান করবে, সে খাওয়া দাওয়া তার কন্ট্রোল থাকবে, তার সমস্ত কিছু কন্ট্রোল থাকবে, কিন্তু আমি তো রোজ অন্যান্য সব খাবার টাবার খাওয়ার সঙ্গে সঙ্গে 5 করে দুধ খাই। তো আমি যদি যোগীরাজ হতে যাই তাহলে কে আবার সেই দুধটা যোগাবে? তো তখন সেই সন্ন্যাসী তার দক্ষিণ হস্তটি উত্তোলন করে তার দিকে একদম আশীর্বাদের ভঙ্গিতে বললেন যে বাচ্চা हमारा बचन से तुम जरूर যোগীরাজ বন যাওগে। এবং তারপরে তল্পি তল্পা গুটিয়ে সেই সন্ন্যাসী সেখান থেকে চলে গেলেন। এরপরে মানে সমস্ত সন্ন্যাসী চলে যাওয়ার কিছুদিন পরে দেখা গেল যে রামদাস মানে অলৌকিক একটা কাণ্ড হলো। সর্বত্যাগী সাধকের যে উচ্চারিত আশীর্বাদ, সেটা তো চৈতন্যময়, কারণ তিনি তো তার ভিতর থেকে আশীর্বাদ করেছেন। এবং ইন্দ্র তার যে একটা মানে পুরোপুরি যে ইন্দ্রজাল একটা যেন বালকের মনের মধ্যে যেন জাগতিক একটা সমস্ত তার যে চেতনাগুলো, যে তার যে খাবার প্রতি লোভ, তার যে কাজকর্ম করছে, খেলাধুলো করছে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে, সমস্ত কিছুর ওপরে যেন একটা কন্ট্রোল আপনা থেকেই এসে গেল। এবং তারপরে তার স্মৃতি থেকে বাবা মা, তার যে পরিচিত গৃহ বা অঙ্গন, বন প্রান্ত, যেখানে সে ছোটাছুটি করে বেড়াতো, বন্ধুদের সঙ্গে খেলা করতো, সমস্ত যেন তার মনের মধ্যে থেকে আস্তে 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 অপসৃত হয়ে যাচ্ছে। কারণ পূর্বজন্মে সে ছিল বড় যোগী, এবং এই জন্মে ওই যে সন্ন্যাসী তার মনের মধ্যে যে তুমি এক যোগীরাজ বন যাওগে, এই যে কথাটা বলে দিয়ে গেলেন, তাতে তার মনের মধ্যে কি হলো যে অন্য সমস্ত কিছু চলে গিয়ে ওই চৈতন্যময় যে সত্তা, সেই সত্তা তার মনের মধ্যে একেবারে বিরাজিত হতে লাগলো। এবং তার মনের মধ্যে একটা কথাই সবসময় মানে মনে হতে লাগলো যে এই যে গৃহস্থাশ্রম, এই যে বাবা মা রয়েছে, এই যে ভাই বোনেরা রয়েছে, তারা সবাই খেলাধুলা করছে, পড়াশোনা করছে, সব কিছু করছে, এই আরাম এই সুখ আমার জন্য নয়। এবং সব সময় যেন তার মনের মধ্যে মনে হলো কে যেন এক অদৃশ্য আহ্বানে তাকে যেন ভিতর থেকে ডাকছে। তো যখন তার 7 বছর বয়স হলো, তখন এই প্রতিক্রিয়া তার মধ্যে খুব মানে একদম এমনভাবে দেখা দিল, তার বাবা মা ইত্যাদিরা
সবাই খুব চিন্তিত হয়ে উঠল যে কেন হঠাৎ করে বাচ্চাটার মধ্যে এই পরিবর্তন চলে এলো। এবং তারপরে তার বাবা কি করলেন যে ওই মানে বিজোর বছরে তাকে পৈতে দিয়ে দিলেন, মানে ব্রাহ্মণ ঘরের ছেলে। তারপরে উপনয়ন দেওয়া হলো, শাস্ত্র অধ্যয়নের জন্য এক ব্রহ্মচারীর কাছে বালককে পাঠিয়ে দেওয়া হলো, এবং সেই ব্রহ্মচারী আচার্য তার কাছে ওই রামদাস গিয়ে পড়াশোনা করতো। এবং রামদাস কিন্তু পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। তো সামান্য অভ্যাসে যা যা পড়ানো হয় তা সেই আচার্যের কাছে অনেক বাচ্চা পড়তে আসে। তো রামদাস যা যা পড়তে সেখানে শুরু করলো, সমস্ত কিছু মানে অল্প আয়াসে, মানে যা পড়াচ্ছেন রোজ খুব অল্প আয়াসে সেটা কমপ্লিট করে দিচ্ছে। এবং তারপরে তাকে যে ওই মালা একটা নিয়ে সে কিন্তু জপ করতে লাগলো, রাম নাম জপ করতে লাগলো। তো তার ফলে তার বন্ধুরা তারা তো একটু ঈর্ষা পরায়ণ হয়ে গেল যে আমরা যখন পড়া মুখস্থ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি তখনও তো দিব্যি জপ ধ্যান করছে। তখন তারা গিয়ে আচার্যের কাছে বলল, আচার্যদেব আপনি যে পড়ান, যা কিছু আমাদের শেখাচ্ছেন, রামদাস তার কিচ্ছু শিখছে না। সে কি করছে, সে ওই বসে বসে খালি মালা ঘোরাচ্ছে। তো তখন আচার্যদেব তো একটুখানি বিরক্ত হয়ে বললেন, ঠিক আছে পরীক্ষা নেওয়া যাক। কি পরীক্ষা নেবেন? তো তখন সমস্ত বাচ্চাদের বসিয়ে তো তিনি যা যা পড়িয়ে এসেছেন এতদিন ধরে সেগুলো সমস্ত পরীক্ষা করার জন্য তিনি একের পর এক প্রশ্ন করতে লাগলেন। এবং রামদাস খুব মেধাবী ছিল, সেই কারণে সে সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে ওই আচার্যদেবকে দিতে থাকলো। আচার্যদেব তখন দেখলেন যে তার এই মেধাবী ছাত্র আর অন্য যে ঈর্ষাপরায়ণ ছাত্র তাদের মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। তখন তিনি এই মিথ্যা অভিযোগ যারা এনেছিল তাদের তিরস্কার করলেন। এবং এরপরে রামদাসের মানে ওই যে আচার্যের বাড়িতে রামদাসের যে ভালোবাসা, তাকে যে স্নেহ করা ইত্যাদিগুলো অনেক বেশি বেড়ে গেল। কারণ কি, আচার্যদেব নিজেও ব্রাহ্মণ এবং তিনি দেখছেন যে ছেলেটি পড়াশোনা করছে, করে তার মধ্যে কিন্তু সে তার মানে যা রাম নাম জপ করা, মালা জপ করা ইত্যাদিগুলো সে করছে, এবং যা যা শিক্ষা দেওয়া, শাস্ত্র পাঠ করা সমস্ত কিছু সমাপ্ত হয়ে গেল। তারপর যখন গুরুগৃহ থেকে তিনি বাড়িতে এলেন তখন দেখা গেল তার মানে বুকের মধ্যে একটা ভগবদ গীতা বাঁধা রয়েছে, এবং এই মহাগ্রন্থকাণ্ডের সঙ্গে তার জীবন এক অচ্ছেদ্য প্রেম বন্ধনে বাঁধা পড়ে গেছে। অর্থাৎ ওই ভগবদ গীতাটাই তার সম্বল, এবং সেটাকে নিয়ে তিনি মানে তখন নিজ ওই মানে তার মন প্রাণ সমস্ত কিছু প্রেমময় হয়ে গেছে। কৃষ্ণ প্রেমে, রাম প্রেমে তিনি তখন একেবারে মাতোয়ারা হয়ে গেছেন। তো পুত্র আচার্য ঘরের থেকে পড়াশোনা শেষ করে এসছে, ন্যাচারালি তখন তার বাবা কি করবেন, তাকে এবার সংসারে মানে তাকে বিয়ে থা দিয়ে তাকে সংসারী করার চেষ্টা করবেন। তখন সে বলল বাবাকে যে বাবা এই সংসার করা কিন্তু আমার জন্য নয়, আমি হচ্ছি যে সংসার আমাকে একদমই টানে না, আমার কাছে ঈশ্বরের সন্ধান করাটাই হচ্ছে আমার কাছে মূল কথা। তো ছোট ভাইয়ের তুমি বিয়ে দাও, এবং আমার কাছে ওই যে সন্ন্যাসী বলে গিয়েছিলেন যে বাচ্চা তুমি জরুর যোগীরাজ বন যাওগে, ওই কথাটাই আমার মনের মধ্যে রয়েছে। গৃহজীবনের যা কিছু বিষয়, আসক্তি, মোহ ইত্যাদিগুলো আমার জীবন থেকে একেবারে মুছে গেছে, এবং আধ্যাত্ম জীবনের পথে আমি এবার বেরিয়ে পড়তে চাই। ছোট ভাইটার বিয়ে দিয়ে দাও, এবং দিয়ে আমি আর সংসার আশ্রমে প্রবেশ করব না, এবং সমস্ত কিছু মানে বাবা মা কাঁদছে, অন্যান্য ভাই বোনেরা কাঁদছে, বা হয়তো আত্মীয় স্বজনরা কাঁদছে, সবাইকে ছেড়ে দিয়ে তিনি তখন ওই সেখান থেকে বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে কোথায় যাবেন? গ্রামের প্রান্তে একটা বটবৃক্ষ ছিল, সেই বিশাল বটবৃক্ষর তলায় গিয়ে রামদাস তার আসন পাতলেন, এবং আসন পেতে জপ করতে বসলেন, এবং গায়ত্রী মন্ত্রে সিদ্ধি লাভ করবেন এটাই তার মনের সংকল্প। তখন ওই 1,00,000 জপ সমাপ্ত হবার পরে তিনি একটা দিব্য বাণী শ্রবণ করলেন। এই প্রত্যাদেশ তাকে জানিয়ে দিল যে বৎস, তুমি আর বাকি 25,000 জপ সম্পূর্ণ করে জাগ্রত মহাতীর্থ জ্বালামুখীতে যাও।
মানে ওইখানে গিয়ে তুমি এখানে যে 1,00,000 জপ তুমি ওই লোনামাচারিতে তুমি সম্পন্ন করলে, তারপর বাকি 25,000 করার জন্য তুমি জ্বালামুখীতে যাও। সেখানে গিয়ে বাকি 25,000 অর্থাৎ 1,25,000 জপ তোমার যখনই সম্পন্ন হবে তোমার মনস্কামনা সিদ্ধ হবে। তো এই নির্দেশটা যখন তিনি পেলেন তখন আর তার উৎসাহের সীমা রইল না। অর্থাৎ যে পথে তিনি এগোতে চাইছেন সেই পথের দিকে ক্রমশ তিনি এগিয়ে যাওয়ার জন্য তিনি তখন ওই জ্বালামুখী, তার লোনামাচারি গ্রাম থেকে মাত্র 40 মাইল দূরে অবস্থিত সেই তীর্থের দিকে তিনি অগ্রসর হলেন। কিন্তু পথের মধ্যে একটা নতুন কাণ্ড ঘটল। রামদাস দেখলেন যে মানে একটা ওই বটগাছের তলায় জটা দুটো সমন্বিত দিব্যশ্রী মণ্ডিত একটা সন্ন্যাসী সে আসন পেতে বসে আছে। অমোঘ আকর্ষণ এই সন্ন্যাসীর। রামদাস ধীরে ধীরে তার কাছে উপস্থিত হলেন। সঙ্গে সঙ্গে জেগে উঠল তার পূর্বজীবনের সংস্কার। অর্থাৎ পূর্বজীবনে জ্বালামুখী তীর্থের দিকে যখন রামদাস মানে এগিয়ে যাচ্ছেন তখন পথের মধ্যে একটা ভীষণ অন্য রকম একটা ঘটনা ঘটল। তিনি দেখলেন যে একটা গাছের তলায় জটা জুটো সমন্বিত এক দিব্যশ্রী মণ্ডিত একজন সন্ন্যাসী আসন পেতে বসে আছেন। এবং সেই সন্ন্যাসীর দিকে তাকিয়েই তার মনে হলো যেন কত কালের চেনা, যেন তার অত্যন্ত প্রিয়জন পরিজন, এবং তিনি তার দিকে মানে নিষ্পলক নয়নে তাকিয়ে রইলেন এবং ধীরে ধীরে তার কাছে উপস্থিত হলেন। সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে জেগে উঠল একটা পূর্ব জীবনের সংস্কার। মানে সন্ন্যাসী তিনিও ভীষণভাবে তার মধ্যেও প্রচুর পাওয়ার রয়েছে, প্রচুর তার মধ্যে যে আধ্যাত্মিক শক্তি রয়েছে। তিনি তখন সেইখানে উপস্থিত হয়ে তো দেখলেন যে সেই সন্ন্যাসীর একটা অমোঘ আকর্ষণ রয়েছে এবং সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে যেন কত প্রিয়জন, কত পরিজন পুরনো, সেটা দেখে তার একদম পুরো ভাবাবিষ্ট হয়ে গেলেন। তাকে দেখে তার মানে পায়ের কাছে তিনি একেবারে পুরো মানে সাষ্টাঙ্গে একদম প্রণিপাত হলেন। ফলে ওই জ্বালামুখী তীর্থে গিয়ে বাকি 25,000 জপ করে তার যে গায়ত্রী মন্ত্রে সিদ্ধ হবেন তিনি, সেই ভাবনা সেখান থেকে চলে গেল। এবং তারপরে ওই মুমুক্ষ তরুণ সেই ব্যগ্রভাবে মহাপুরুষের কাছে সন্ন্যাস এবং মন্ত্র দীক্ষার জন্য প্রার্থনা করতে লাগলেন। এবং সন্ন্যাসী কিন্তু তিনিও তাকে চিনেছেন, আর ও তাকে যে পূর্বজন্মের যে লোক সেটা সে বুঝতে পেরেছে। তার ফলে দুজনের মধ্যে কিন্তু একটা মানে যে আমার চেলাকে আমি পেয়ে গেছি আর ও যে আমার গুরুকে আমি পেয়ে গেছি, এই ভাবটা দুজনের মধ্যে ভীষণভাবে মানে পরিষ্কার হয়ে গেল। এবং সন্ন্যাসী কৃপা করলেন এবং তাকে চিনে নিতে সন্ন্যাসী মানে বুঝতে পারলেন এবং তার চেলা করে নিতে সম্মত হলেন। তারপর মস্তক মুন্ডন করে রামদাস এক শুভ মুহূর্তে গ্রহণ করলেন বৈরাগ্য আশ্রম। যে বৈরাগ্য আশ্রম গ্রহণের জন্য তিনি বাবা মাকে সবাইকে আত্মীয় পরিজনকে ত্যাগ করে বেরিয়ে পড়েছিলেন, সেই বৈরাগ্য আশ্রম তার গ্রহণ করা হলো। এবং এই শক্তিধর মহাপুরুষই হচ্ছেন আমরা যে আগের দিন যে আলোচনা করেছিলাম দেবদাসজি মহারাজের কথা, যিনি রামদাসের গুরু, সেই দেবদাসজি মহারাজ। এবং তার দীক্ষা বীজ এবং আশ্রয়ে উত্তরকালে রামদাসকে পৌঁছে দিল সিদ্ধির অমৃত লোকে। পিতার কাছে তো এই যে সে যে সন্ন্যাস নিয়েছে এই ঘটনা বা এই কথা পৌঁছাতে দেরি হলো না। পুত্র তাও তার দীক্ষাদাতা গুরুর কাছে তিনি তক্ষুনি ছুটে এলেন। এসে সব রকম যে ভয় দেখালেন, অনুনয় বিনয় করলেন, সমস্ত কিছু যে ব্যর্থ হয়ে গেল, যে না বাবা ছেলেকে না আপনি যদি ছেড়ে দেন তাহলে অন্য ব্যবস্থা নেব আমি, ইত্যাদি ইত্যাদি বাবা অনেক রকম কিছু বললেন। কিন্তু রামদাস একেবারে পুরো যে মানে নিজের মতের ওপরে একদমই প্রতিষ্ঠিত হয়ে রইলেন যে তিনি আর প্রাণ গেলেও তার বৈরাগ্য আশ্রম ত্যাগ করে তিনি আর গৃহে ফিরে যাবেন না। আর তার মা তো ভীষণভাবে কান্নাকাটি করতে লাগলো। তারপরে আহার নিদ্রা ত্যাগ করে রাখলো। তখন পিতা ওই বাবা
যে সন্ন্যাসীকে এবং তার পুত্রকে অনুরোধ জানালেন যে একবার যদি মাকে যদি দেখে আসে তাহলে সে একবার তার বাড়িটা দেখে আসুক। এবং গুরু কি করলেন, যে অনুমতি দিলেন, কারণ গুরু বুঝতে পেরেছেন যে এ বাড়িতে গেলে আর থেকে যাবার লোক নয়। তো সুতরাং বললেন যে হ্যাঁ ঠিক আছে, যাও তোমার মাকে একবার শেষ দেখা দেখে এসো এবং বাড়িটাও একবার দেখে এসো। তো তিনি গেলেন, গিয়ে একবার ওই মাকে দর্শন করে মাকে প্রণাম করে তিনি ফিরে এলেন এবং গ্রামের একদম শেষ দিকে একটা বট গাছের তলায় নিজের আসন পেতে বসলেন। কিন্তু মাকে নিয়েই যত বিপদ। তিনি প্রচণ্ড কান্নাকাটি করতে শুরু করলেন। মাঝে মাঝেই ছেলের কাছে চলে এসে তার একদম সেই পায়ে ধরা বাকি, যে তুই বাড়ি ফিরে চল ইত্যাদি সমস্ত করতে লাগলেন। যার ফলে রামদাস বললেন যে এইখানে আর আমার থাকা চলবে না। তখন তিনি কি করলেন, সেই গ্রাম ছেড়ে, গ্রাম ত্যাগ করে তিনি অন্য জায়গায় চলে যেতেন। এবং তিনি এই যে তার সন্ন্যাস জীবন, সেখানে কোনো দিন কোনো নির্দিষ্ট বাড়িতে গিয়ে তিনি ভিক্ষা চাইতেন না, যে এক দিন এক জায়গায় গিয়ে তিনি গৃহস্থ ঘরে গিয়ে ভিক্ষা চাইতেন। যা ভিক্ষা পেতেন সেটাই তার সারা দিনের আহার, সেটাই হতো। একদিন কি হলো, যে ওই একটা গাছের তলায় তিনি আসন পেতে বসে আছেন, ধ্যানমগ্ন হয়ে আছেন। সেই সময় আকাশে একটা স্বর্গীয় জ্যোতিতে আকাশমণ্ডল একদম উদ্ভাসিত হয়ে উঠল। এবং তখন দেখলেন তিনি অবাক হয়ে, যে সারা তার মাথার উপরে যে আকাশ, সেই আকাশ যেন একদম আলোক জ্যোতিতে যেন পরিপূর্ণ। এবং সেখানে তিনি ওই যে গায়ত্রী দেবীর, যার মন্ত্র তিনি জপ করছিলেন, সেই গায়ত্রী দেবীকে তিনি দর্শন করলেন। এবং গায়ত্রী দেবী তাকে বললেন যে বৎস, তুমি গায়ত্রী মন্ত্রে সিদ্ধ হয়ে গেছো, তোমার প্রতি আমি প্রসন্ন, তুমি যা বর প্রার্থনা করবে আমি তোমাকে সেই বর দেব। তখন রামদাস সে হাত জোর করে বললেন, মাগো, আমি তো এখন সন্ন্যাসী হয়ে গেছি, কামনা বাসনা এই সমস্ত কিচ্ছু আমার থাকতে নেই, আর আমার কোনো প্রার্থনাও নেই। আমার অন্তরে শুধু একটাই প্রার্থনা, যে তুমি আমার ওপরে সদা প্রসন্ন থাকো। যে এখানেই হচ্ছে সন্ন্যাসী, যে সন্ন্যাসীর কাছে গায়ত্রী দেবী স্বয়ং আবির্ভূতা হয়ে বলছেন যে তোমার যা কিছু চাওয়ার তুমি আমার কাছ থেকে প্রার্থনা করো। কিন্তু সে বলছে যে না মা, আমি তোমার কাছ থেকে কিছুই চাই না, আমি কি চাই, তুমি সদা আমার ওপরে প্রসন্ন থাকো, কারণ জাগতিক কোনো কিছু চাওয়ার আমার আর কিছু নেই। তো গায়ত্রী দেবী সেই কথা শুনে তথাস্তু বলে আবার অন্তরিক্ষে মিলিয়ে গেলেন। আবার যেমন চরাচর, যেরকম রাত্রের অন্ধকার, সেরকম আবার হয়ে উঠল। এবং রামদাসের কাছে তখন এই যে কথাগুলো, এগুলো হয়তো লোকমুখে ঠিক যে সুগন্ধ, যেমন ফুলের, যে চারিদিকে তার সেই ফুলের সুগন্ধটা পেয়ে যায়, সেখানে ফুলকে বলতে হয় না যে আমার খুব সুন্দর গন্ধ আছে, সেই গন্ধ তোমরা এসে শোকো, সেটা যেমন বলতে হয় না, সেরকম রামদাস যে একজন যোগী পরিবর্তিত হচ্ছে যোগী রাজে, তো সেই কথাটা কিন্তু গ্রামের বহু নরনারীর কাছে সেটা আস্তে আস্তে ছড়িয়ে গেল। এই সময় কিন্তু তার একটা বিপদ হলো। কি হলো, একজন সুন্দরী তরুণী সন্ন্যাসী রামদাসকে দেখে সে একদম মুগ্ধ হয়ে গেল, কারণ তার খুব গঠন ছিল এবং তার যে সেই চেহারা দেখে সেই তরুণী একদম মুগ্ধ হয়ে গিয়ে তাকে বারবার যে সে বিরক্ত করতে থাকে এবং বারবার তার তাকে যেন গ্রহণ করেন, এরকম একটা সবসময় সেটা বলতে লাগলো। এবং সব থেকে বিপদ হলো কি, একদিন খুব গভীর রাতে সেই মেয়েটি এসে তার সে যে আসনে বসেছিল সেখানে এসে পড়লো। এবং দেখা গেল যে রামদাস যখন ওই রকমভাবে মেয়েটি তাকে বিরক্ত করছে দেখে, রামদাস কিন্তু সেই রাতেই ওই গ্রাম ত্যাগ করে চলে গেলেন। ওই জায়গায় তিনি এরপরে আর কখনো ফিরে আসেননি। এরপরে তার সাধক জীবনের পরিব্রাজনের পালা। পরপর তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। গুরু যেরকমভাবে আদেশ করছেন যে তীর্থ, যে জনপদ ঘুরে দেখে আসতে বলছেন, পায়ে হেঁটে তিনি সেই জায়গায় যাচ্ছেন। একবার একটা কোনো রাজার রাজ্যে
তিনি মানে এসে মানে উপস্থিত হলেন। তো সেই রাজার রাজ্যের রানী, যে সেই রানী হচ্ছে কি বিধবা একজন তরুণী। তো অসাধারণ এক মানে রূপর লাবণ্যবতী তিনিও। তো সেখানে রামদাসকে দেখে, রামদাসেরও তো ভীষণ মানে তার শরীরে যেন একদম পুরো যোগের মানে পুরো পরিপূর্ণভাবে তার প্রকাশ ছিল, যাকে দেখে যে কেউ আকৃষ্ট হতো। এবং সেরকম রামদাসকে দেখে তিনি তার প্রাসাদে নিয়ে আসালেন এবং সেবা যত্ন করতে লাগলেন। সাধুর ঘনিষ্ঠ সান্নিধ্যে এসে রানী ধীরে ধীরে তাকে বলতে শুরু করলেন যে আপনি এই রাজ্যের রাজা হয়ে যান এবং সমস্ত কিছু, এই রাজ্যের যা কিছু ধন সম্পদ সমস্ত আমি আপনার পায়ে নিবেদন করছি। তো রামদাস তো সেটাতেও একটু চঞ্চল হয়ে গেলেন। তারপর তিনি দেখলেন যে তার যে মানে সন্ন্যাস জীবনের যে পবিত্র দায়িত্ব, সেই সম্পর্কে তিনি সজাগ হয়ে উঠলেন এবং বুঝতে পারলেন এই যে মহিলা, তাকে কিন্তু একদম বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং তার মনের মধ্যে যে তিনি এই যে আরাম বিলাস ইত্যাদিতে কয়েকদিন মানে মনে তিনি উপভোগ করেছিলেন আরাম বিলাস, তো সেইটা তাকে একটা ভীষণভাবে দংশন করলো। যে তিনি তো এইসবের জন্য না, তিনি তো মাঠে ঘাটে তপস্যা করার লোক। তো সেখানে তিনি রাজার রানী, সে যদি তাকে একটা ভালো ঘর বিছানা এনে দেয়, তো তাতে তিনি কেন মুগ্ধ হবেন? তো সেখান থেকে তিনি তখন সেই জায়গা থেকেও তিনি ছিটকে বেরিয়ে চলে গেলেন, কারণ তিনি মুক্তির সাধনায় ব্রতী। তার কাছে কোনো রকম কোনো রমণীর রূপমোহ বা কোনো ঐশ্বর্য কিছুই তার কাছে কোনো রকমভাবে তাকে আকৃষ্ট করতে পারে না, এবং যার ফলে তিনি সেই সমস্ত ত্যাগ করে দিয়ে চলে গেলেন। এবং কিন্তু অদ্ভুত একটা ব্যাপার হলো, ওই রূপসী যে রানী, তার স্মৃতি তার অন্তরে তখনও পর্যন্ত রয়েছে। এবং রাজপ্রাসাদের যে অপূর্ব সমস্ত মানে ঘরগুলো, তার সাজসজ্জা ইত্যাদিগুলো তার মনের মধ্যে একটা মায়াজাল বিস্তার করে তাকে যেন মনে হচ্ছে তাকে মানে ওই দিকে টেনে নিয়ে যেতে চাইছে। এবং যে তিনি একজন তরুণ সন্ন্যাসী, যার ফলে সাময়িক একটা দুর্বলতা তার মধ্যে এলো, তখন কিন্তু তিনি একদম সেই ঈশ্বরের কাছে তিনি সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করে যে এই অবস্থা থেকে আমাকে উদ্ধার করো, এই বলে তিনি একবারে যে সেই যে রামকে কৃষ্ণকে তিনি যে অবলম্বন করে মানে ঘর ছেড়েছিলেন, সেই তিনি তাদের পায়ে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিলেন, দিয়ে বললেন যে আমাকে এই মোহ থেকে, এই মোহ জাল থেকে আমাকে মুক্ত করো তোমরা। এবং তারপরে উত্তরকালে রামদাস কাঠিয়া বাবাকে প্রায়ই বলতে শোনা যেত যে অহেতুক ভগবত কৃপা ছাড়া তরুণ সাধকের পক্ষে রিপু জয় করা বড় কঠিন। অর্থাৎ তিনি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিলেন এবং সেই আশীর্বাদেই কিন্তু তিনি আগামী দিনে রামদাস কাঠিয়া বাবা হিসাবে পরিচিত হবেন। সুতরাং সাময়িক ওই সমস্ত রূপ রস মোহ ইত্যাদির আবরণে তিনি সাময়িক তার মনের মধ্যে দুর্বলতা আসলেও তিনি যে প্রাণপণে তার রামের চরণে নিজেকে নিবেদন করে দিয়েছেন, সেই রামজি তাকে কিন্তু উদ্ধার করলেন। সেই জন্যই তিনি এটা বলেছিলেন যে অহেতুক ভগবত কৃপা ছাড়া তরুণ সাধকের পক্ষে রিপু জয় করা বড়ই কঠিন। এরপর তিনি পরিব্রাজক হিসাবে সমস্ত উত্তরাখণ্ডের গহন বনাঞ্চলের মধ্যে ভ্রমণ করছেন। যে পুরো বনভূমিগুলো তিনি পর অতিক্রম করছেন। তো ঘুরতে ঘুরতে একদিন একটা মানে সেখানে কোনো মানুষজন কিছু নেই, একটা উচ্চ পাহাড়ের একটা মানে গুহা মুখ তিনি দেখতে পেলেন। এবং সেই গুহা মুখ দেখে যে একটা মানে তার সমস্ত চারদিকে পুরো মানে কোনো মানুষজন নেই, একটা উঁচু পাহাড়, তার মধ্যে একটা গুহা মুখ, এটা দেখে তার মধ্যে একটা ভীষণ আকর্ষণ হলো। নিশ্চয়ই ওই গুহার মধ্যে কোনো বড় সাধক থাকেন। তো তার ওই গুহা মুখে যে পাথর দিয়ে আটকানো ছিল, সেই পাথরটাকে সরিয়ে দিয়ে তিনি ভিতরে প্রবেশ করে যেটা দেখলেন যে একটা প্রাচীন যোগী
বিশাল তার জটা জুটো, মানে তার দাড়ি গোপ ইত্যাদিগুলো এমনভাবে, তার মাথার চুল ইত্যাদি কোনো দিন সেটা কাটাও হয় না, কিছুই না, সেরকম একজন বৃদ্ধ যোগী, কিন্তু বিশাল তার জটা জুটো মানে সমন্বিত এক প্রাচীন যোগী সেই ভিতরে বসে আছে এবং তিনি একদম ধ্যানে মগ্ন। তার যে গায়ের চামড়াগুলো সেগুলো পর্যন্ত এমনভাবে ঝুলে পড়েছে যে চোখ দুটো তার ঢেকে গেছে। তো রামদাস একটু ভয় পেয়ে গেলেন তাকে দেখে, কারণ এই সমস্ত সিদ্ধ পুরুষ তাদের কাছাকাছি গেলে তো সাধারণ তাদের উপযোগী যারা নয় তাদের একটু মনের মধ্যে ভয় আসে। তো তিনি একটু ভয় পেয়ে তাড়াতাড়ি গুহা থেকে বেরিয়ে এলেন। তো এবার ওই যে প্রাচীন তাপস, যে যিনি তপস্যা করছিলেন, তিনি কিন্তু ওই বুঝতে পারলেন যে কেউ একজন তার গুহা মধ্যে প্রবেশ করেছে। তিনি তখন ওই মানে ধ্যান থেকে উঠে বাইরে এলেন, এসে তার মানে তার যে ওই চোখের চামড়াগুলো সেগুলো পুরো ওই ভুরু থেকে তার চোখের মধ্যে একদম লোল চামড়াগুলো মানে ঝুলে পড়েছে, সেগুলোকে সরিয়ে দিয়ে তিনি মানে রামদাসের দিকে তাকালেন এবং রামদাস খুব ভয় পেয়ে দেখলেন যে সেখান থেকে যেন অগ্নি বর্ষিত হচ্ছে এবং সে মানে খুব গম্ভীর কণ্ঠে যোগীবর তাকে বললেন, তোমার পরিচয় কি, তুমি কে, কোথা থেকে এসেছো তুমি? তখন রামদাস ভয়ে বিস্ময়ে একেবারে আড়ষ্ট হয়ে গেছে, খুব আস্তে আস্তে সে উচ্চারণ করলো, মহারাজ আমি আপনার চেলা, আমি একদিন চেলা, আপনার মানে খোঁজে এই সারা উত্তর খণ্ড যে আমি ভ্রমণ করছি, বনে প্রান্তরে আমি যে ঘুরে বেড়াচ্ছি পাহাড় অঞ্চলে, তো সেখানে গুহামুখ দেখে আমার মনে হয়েছিল ভিতরে কোনো বড় তাপস সেখানে রয়েছেন, তো সেই জন্যেই আমি ভিতরে প্রবেশ করে ফেলেছি, মানে হাত জোর করে বললেন আমি আপনার দিন চেলা। তো তখন সেই তাপস সে তখন তাকে মানে পরীক্ষা করতে চাইলেন, বলছেন তুমি চেলা, ঠিক আছে, যদি চেলা হও তাহলে আমার আদেশ মতন যে কোনো কাজ করতে পারবে? তখন রামদাস তো একেবারে মানে তিনি তার হৃদয় মন প্রাণ সমস্ত কিছু ঈশ্বরের প্রায়ে সমর্পণ করে দিয়েছেন। তিনি বললেন, একদম নির্ভীক কণ্ঠে বললেন তখন, যে আপনি আমাকে যাই আদেশ করবেন আমি সেটাই পালন করার চেষ্টা করব, আপনার কৃপায় আমি সমস্তটা পারব। তখন ওই গুহা যেখানে রয়েছে তার পাশেই ছিল একটা সুগভীর পার্বত্য খাদ, অর্থাৎ ওই একটা গর্জ টাইপের একটা ছিল, যেখানে দুটো পাশ থেকে পাহাড় মানে এসে একটা মুখ তৈরি করেছে এবং তার নিচে দিয়ে একটা খরস্রোতা নদী সেখান থেকে প্রচণ্ড গর্জন করতে করতে ছুটে চলেছে। তখন বৃদ্ধ সাধু ওই অঙ্গুলি নির্দেশ করে বললেন, যদি চেলা হয়ে থাকো, যদি আমার সত্যিকারের চেলা হতে চাও, তাহলে এক্ষুনি আমার আদেশে ওই জলস্রোতে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ো। তখন নিচের দিকে তাকিয়ে রামদাস একদম শিহরিত হয়ে উঠলেন, কারণ ওই যে জায়গাটা সেখানে হচ্ছে দুটো পাশ থেকে দুটো পাহাড় এসে মিলেছে, যেটাকে আমরা গর্জ বলে থাকি। তো সেই দুটো পাহাড়ের মাঝখান থেকে একটা নদী এসে মানে প্রচণ্ড বেগে বেরিয়ে আসছে, সেই খরস্রোতা নদীর মধ্যে সেখানে যদি ঝাঁপ দিতে হয় হয়তো পাহাড়ের মধ্যেই সাত ধাক্কা লেগে নিচে পড়বে, যার ফলে সঙ্গে সঙ্গে তার প্রাণ চলে যাবে। তো যাই হোক, তো মানে ওই রকম নিচে তাকিয়ে তার ভয় হলো, কিন্তু দেখলেন যে এখানে ভয় পেয়ে কোনো লাভ নেই, হয় ভয় পাও তা নয়তো এখান থেকে মানে বেরিয়ে চলো। কিন্তু যেহেতু ওই তাপসকে তিনি বলেছেন যে আমি তোমার চেলা, সেই জন্য তখন এই তাপস কী করলেন, যে বললেন তুমি ওখান থেকে ঝাঁপ দাও যদি আমার চেলা হয়ে থাকো। তখন তিনিও ওই মানে যে রুদ্রপ্রতিম যে যোগী, তার রসবন্যী থেকে উদ্ধার পাওয়ার জন্য ইষ্ট নাম স্মরণ করে সেই পর্বত শৃঙ্গ থেকে তৎক্ষণাৎ একটা লাফ দিলেন এবং জলে যখন তার দেহটা পড়ল তখন তীব্র স্রোতে তার দেহটা ভেসে যেতে লাগলো। এই সময় একটা মহা অলৌকিক
কাণ্ড সংগঠিত হতে দেখা গেল। সেই বৃদ্ধ তাপস যিনি ওই ওপরে ছিলেন, তিনি তার যোগ বিভূতি বলে অদ্ভুত এই সমস্ত কাহিনীগুলো, যেগুলো আমরা ভাবতেই পারি না যে কোনো সাধু মহাত্মা তাদের এত শক্তি যে তারা তাদের সমস্ত কিছু যে এইভাবে তারা যখন তখন যে কোনোভাবে তারা কিন্তু সেই যোগ বিভূতি তারা কাজে লাগাতে পারেন। তখন সেই যোগ বিভূতি বলে তার হাতটা নিচের দিকে প্রসারিত করলেন এবং মুহূর্ত মধ্যে সেটা বিশাল বড় হয়ে গিয়ে রামদাস যে স্রোতে ভেসে চলে যাচ্ছে সেই দেহটার তলায় গিয়ে তাকে একদম আঁকড়ে ধরলেন। এবং যোগশক্তির বিস্ময়কর ক্রিয়া এখানেই কিন্তু থেমে থাকলো না। তৎক্ষণাৎ যোগী ওই হাত দিয়ে তাকে তুলে নিয়ে যেখানে তিনি দাঁড়িয়েছিলেন সেখানে এসে রামদাসকে দাঁড় করিয়ে দিলেন। এবং ভয়ে বিস্ময়ে রামদাস তখন একেবারে বিমূঢ় হয়ে গেছেন, যে এরকম কাণ্ড ঘটতে পারে এটা তার ধারণার মধ্যেই ছিল না। তখন ওই যোগীর যে ক্রোধোদ্দীপ্ত যে রূপটা তিনি একটু আগেই দেখেছিলেন, যে তার ওই চোখের চামড়াটা তুলে যে তার দিকে তাকিয়েছেন এবং তাতে প্রচণ্ড একটা অগ্নিবর্ষণ হচ্ছিল, সেই অগ্নিবর্ষণ যেন একদম সম্পূর্ণ করুণাময়ের একটা চোখ হয়ে গেছে। তখন ওই ক্রোধের কোনো রকম চিহ্ন নেই, তার মুখের মধ্যে একটা প্রসন্ন মধুর হাসি রয়েছে। এবং রামদাসকে তিনি আশীর্বাদ করলেন যে তুমি চেলা হবার উপযুক্ত, যে তুমি যা বলেছো আমি আপনার দিন চেলা, তুমি চেলা হবার সত্যি সত্যি উপযুক্ত। তোমার কল্যাণ হোক, সদ্গুরুর কৃপায় তোমার যা জীবনের অভীষ্ট সেগুলো পূর্ণ হোক, কিন্তু এখান থেকে তুমি অবিলম্বে প্রস্থান করো, কারণ এই অঞ্চলটা হচ্ছে ঋষিদের এক বিশেষ তপক্ষেত্র, এখানে তুমি আর অবস্থান করো না। অর্থাৎ সেই জায়গাটা যে সমস্ত ঋষিরা সেখানে রয়েছেন তারা হয়তো অনেক প্রাচীন ঋষি, সেই জায়গায় বসলে পরে রামদাস কিন্তু তার তখনও পর্যন্ত তার আধার সেই যোগ বিভূতিগুলোকে নেওয়ার মতন উপযুক্ত হয়ে ওঠেনি। সেই কারণেই সেই সাধু তাকে বললেন যে এটা হচ্ছে ঋষিদের এক বিশেষ তপক্ষেত্র, এখানে তুমি আর অবস্থান করো না, এখান থেকে তুমি চলে যাও, তুমি তোমার জীবনে সদ্গুরুর কৃপায় তোমার যা কিছু অভীষ্ট সেটা পূর্ণ হবে। তখন সেখানে সাষ্টাঙ্গে তিনি ওই যোগীরাজকে প্রণাম করলেন এবং করে সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে এলেন। এবং পরিব্রাজন যে পর্ব সেটা এখানেই এবার শেষ হলো। রামদাস আবার দেবদাসজি মহারাজের সঙ্গে মিলিত হলেন এবং গুরুদেবের একনিষ্ঠ সেবায় তিনি এরপর আত্মনিয়োগ করলেন। এবং শক্তিধর আচার্যদেব দেবদাসজি তাকে নিরন্তর সাধনের জন্য নির্দেশ দিয়ে আস্তে আস্তে রামদাসকে তার আধ্যাত্ম জীবনে ক্রমে ক্রমে একটা রূপান্তর ঘটালেন। তো আজকে আমরা এই পর্যন্তই পাঠ করলাম। আবার আমরা পরের দিন যে রামদাস কাঠিয়া বাবার পরবর্তী অংশ সকলের সামনে তুলে ধরব। তো আজকে আমি সবাইকে প্রণাম জানাই এবং সকলের অন্তরে ঈশ্বর অনুভূতি হোক এবং সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাম যোগিনাম। একটু বন্ধ কর। ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাম বধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। আমরা সকলে মিলে সেই পরম কল্যাণময়ের কল্যাণ আমরা উপলব্ধি করি। আমরা সকলে পরস্পরের প্রতি কোনো বিদ্বেষ না করে সেই পরম কল্যাণময়ের সাধনে আমরা নিযুক্ত থাকি। জয় রাম, জয় রাম, জয় রাম।